আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে একটি ছেলে বাচ্চাদের প্যান্ট কিভাবে কাটিং করতে হয় বা সেলাই করতে হয়। তো দেখুন, যারা একেবারে সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে সহজে কিন্তু আপনারাও প্যান্টটি সেলাই করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি হাফ গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টা এভাবে মেলে নিব। দেখুন, মেলে নিয়ে আমি এভাবে একটি ভাঁজ দিয়ে নিব। তো এভাবে আমি আরেকটি চওড়ার দিকে ভাঁজ দিয়ে নিব। তো দেখুন, এই পাশে কিন্তু আমার বন্ধ সাইড রয়েছে, এই পাশে কিন্তু খোলা সাইড। তো এই পাশে কিন্তু আমি 4টি পার্ট নিয়েছি। দেখুন, তো যেহেতু আমি এখানে 2 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য প্যান্টটি কাটিং করব, তো দেখুন আমি প্রথমে নিব রাবার ঘরের জন্য 2 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, এখান থেকে আমি রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই দাগটিকে আমি সোজা করে মিলিয়ে দিব। তারপর আমি প্যান্টটির লংটি নিয়ে নিব। লং নিব হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো সেলাইয়ের জন্য নিব 2 ইঞ্চি। তো এভাবে দেখুন, আমি কিন্তু এভাবে চওড়া করে কিন্তু প্লেটের অংশটি ভেঙে দিব, এই কারণে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এভাবে স্কেল দিয়ে আমি দাগগুলো সমান করে মিলিয়ে নিব। তো এবার দেখুন, এখানে যে আমার হাইয়ের যে রাউন্ডটি হবে, তো আমি এখান থেকে কোমরের মাপটি নিব 8 ইঞ্চি পরিমাণে। দেখুন, 8 ইঞ্চি পরিমাণে নিয়ে নিছি। তো এভাবে স্কেল দিয়ে কিন্তু আমি কোমরের মাপের সঙ্গে প্লেটের অংশের সঙ্গে এভাবে দাগটি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর দেখুন, প্লেটের অংশ থেকে আমি 2 ইঞ্চি উপর দিয়ে এভাবে একটি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে আমরা যেমন সালোয়ারের শেপটি দেই, সেম একই রকম এভাবে শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পরে এই পাশে কিন্তু আমি এদিকে শেপ দিব। তো দেখুন, প্লেটের অংশটি নিব হচ্ছে আমি কিন্তু এখানে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি নিয়ে আমি উপরের দাগেও কিন্তু 6 ইঞ্চি নিব। দেখুন, 6 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। নিয়ে এখান থেকে ধরে কিন্তু আমি এই দাগটি মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন, এটা যে প্লেটের অংশ আমি এভাবে ভেঙে দিব। তো প্লেটের অংশটি কিন্তু আমাদের সোজা করে দাগ দেওয়া যাবে না, আমি একটু অ্যাঙ্গেল করে দাগটি দিয়ে নিব। একটু অ্যাঙ্গেল করে আমি দাগটি কিন্তু দিয়ে নিয়েছি। তো এখন আমি কাটিং করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু আপনারা এই সুন্দর একটি প্যান্ট কাটিং করতে পারবেন বা সেলাইও করতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে হাফ ইঞ্চি কিন্তু ভেঙে এইভাবে দেখুন মুড়িয়ে কিন্তু আমি সেলাই দিয়ে নিব। তো এইভাবে কিন্তু রাবার ঘরের যে অংশটি এভাবে কিন্তু ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নেব। তো আমার এখানে যে জোড়ার অংশটি আছে এটা আমি এখন কেটে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, হাফ ইঞ্চি এইভাবে ভেঙে কিন্তু এভাবে আমি সেলাই দিয়ে নিব। তো এবার আমি সেলাই করে দেখাবো। দেখুন, আমি কিভাবে প্যান্টটি সেলাই করি। তো যারা একেবারেই সেলাই কাজে নতুন তারা যদি মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন, অবশ্যই কিন্তু সুন্দর এই প্যান্টটি আপনারা কাটিং সেলাই শিখতে পারবেন। তো হাফ ইঞ্চি এভাবে ভেঙে কিন্তু আমি প্লেটের অংশটি এভাবে কিন্তু সেলাই করে নিব। তো দেখুন, আবার আমি হাফ ইঞ্চি ভেঙে এভাবে সুন্দর করে সেলাই করে নিব।
সামনের পাটটা অবশ্যই হাতে একটু আমাদের টান রাখতে হবে, তাতে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো দেখুন এখানে যে আমি একটি সেলাই দিয়েছি, আমি এই পাশে কিন্তু আরেকটি সেলাই দিব। তো এইভাবে দেখুন মেশিনের ফিটের মাপে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন দুটি সেলাই কিন্তু আমি দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। দেখুন দুটি পার্ট আমি এক জায়গায় করে কিন্তু এখন আমি হাইয়ের সাইডটা সেলাই করে নিব। এখন ভালো পাশটা কিন্তু আমি ভিতরে রেখেছি। এভাবে সুন্দর করে আমাদের সমান করে ধরে কিন্তু সাইড দিয়ে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে এভাবে আমি সেলাই দিয়ে নিব। তো অবশ্যই প্লেটের অংশ নিচে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দুইটি পার্ট সমান আছে কিনা। তো এক সাইডে আমার সেলাই দেওয়া হয়ে গেছে, আমি আরেক সাইডে সেলাই দিয়ে নিব। সেম একইভাবে এই পাশেও আমি সেলাই দিয়ে নিব। তো এই পাশেও আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের দেখুন দুইটি পা এভাবে ফাঁকা করে ধরে কিন্তু দুইটি পায়ের অংশ কিন্তু আমাদের এভাবে বের করে নিতে হবে। দেখুন কিভাবে আমি দুইটি পায়ের অংশ বের করেছি। তো এইভাবে আমি দেখুন দাগটি যে দিয়ে নিয়েছি, এখান দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিব। এভাবে আমাদের সমান করে ধরে দুইটি পার্ট এই মাথায় আমি অবশ্যই স্টিচ দিয়ে নিব। এই মাথায় যদি আমরা স্টিচ না দেই খুলে যাবে, তো আমি এভাবে স্টিচ দিয়ে নিব। তো এখানে অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিব। তো এভাবে 1/2 ইঞ্চি ভেঙে আমি রাবার ঘরের জন্য রাবার ঘরটি সেলাই করব 1.5 ইঞ্চি পরিমাণ রেখে। তো এইভাবে আমি সেলাই দিয়ে নিব। তো এইভাবে আমি 1/2 ইঞ্চি আরও ভেঙে কিন্তু এভাবে সেলাই করছি দেখুন। তো আমি এভাবে পুরোটাই সেলাই দিয়ে নিব। আমাদের রাবার ভরার জন্য কিন্তু এভাবে একটু ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিতে হবে। তো মাঝখানেও কিন্তু আমি দুই পাশে যেহেতু এলাস্টিক দিব, তো এখানে কিন্তু মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে নিব। তো এভাবে আমি পুরোটাই সেলাই দিয়ে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি হাফ প্যান্ট কাটিং বা সেলাই করেছি।